এখানে দাঁড়া, এখানে দাঁড়া, জলটা আসবে, জলটা আসবে, দাঁড়া, এই শটটা নেবো, পা ধুয়ে দিয়ে যাবে। সে তোমার কাছে চলে যাবে, সে তোমার কাছে যাবে, সে আমার কাছে ভরসা পাচ্ছে না, আমাকে ভরসা পাচ্ছে না। এসছিলাম বাড়িতে, তো আজকের খাওয়া হচ্ছে হাঁস মাংস, হাঁস মুরগি মিশিয়ে, হাঁস মুরগি মিশিয়ে, অনেক দিনের খিদা। এদিকে দাও, এদিকে দাও। এই যে এখন চাটি পাততে ব্যস্ত, চাটি পাতবে, চাটি। এই দাঁড়া 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 রে, আরে দাঁড়া রে। তো এখন বাইরে বসে নাকি এ মা, ভাই তো ভয়। এই যে আমরা আবার এই মুরগিটাকে ধরা হয়েছে, মুরগিটাকেও খাওয়া হবে। এই মুরগিটাকে খাওয়া হবে, এই মুরগিটাকে খাওয়া হবে। সেদিকে একটা হাঁস, জামরুল আছে, জামরুল আসছে, এখানে জামরুল ঝুলছে, এটা মুরগির ফার্ম। এই জামরুল এসছে, এখানে দেখো জামরুল, জামরুল ঝুলছে। এই আমার ডগ, এই রাজা। ততদিন নাই কাটা হবে, ততদিনের গড়ায় বুঝা যাবে। আর এই যে আমাদের ঘেঁচু, ঘেঁচু, ঘেঁচু। হি 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 মুছছে। 2:48 আমরা একটু যাব, সামনে একটা ঘোরার জায়গা আছে সেখানে। তো বাবু এখন আমার কোলে বসে, আর এদিকে আমরা সেই করে আজকে সাটালাম হাঁসের মাংস আর মুরগির মাংস দিয়ে। রাত্রেবেলা কি হবে দেখা যাক, আপাতত ঘুরতে যাব। বাবু বাবু ওইদিকে। এখন মোটামুটি বেরিয়েছি। তো পাশের নজরটা এই এই আমার স্কুটি, তো এটা এখানেই থাকে বাবার কাছে, বাবা চালায়। তো বাইক নামার প্ল্যানের জন্য বিক্রি করে দিয়েছি। আর আমি এসেছি একটা লোকাল মার্কেটে, মানে রাস্তায় যেতে যেতে মোটামুটি পড়ে। তো বাবুর একটা জুতো কেনার আছে, তো সেটা নেওয়ার পরে যাওয়া যাবে। জুতো কেনার পরে আবার মায়ের কানের কেনা হচ্ছে। আচ্ছা এখানেগুলো দেখি, এখানেগুলো দেখা যাক আর কি। আমরা এখন সি বিচে ঢুকবো, জাস্ট কিছুটা আগে, জাস্ট হোল্ড। এটা আমার বাড়ির কাছে সব থেকে আকর্ষণীয় জায়গা। এখানে আবার দেখলাম একটা গেস্ট হাউস হয়েছে, তো ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম আসা। আগে একটা সময় ছিল যখন জায়গাটা এতটা জনবহুল ছিল না, আর আমি একা একা এসে এখানে বসে থাকতাম, মানে বসে তো থাকতাম, তারপরে এগুলো তো ইতিহাস। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দাঁড়া, আমার এখানে একটা পরিচিত দোকান আছে, বন্ধ কর। বাবা এখন সব গায়ের উপরে ঝলঝমল লাগিয়ে দিয়েছে, রাস্তাটাই চেঞ্জ হয়ে গেছে। এই সি বিচটা আগে অনেক দারুণ ছিল, এই ঝড়ের কারণে ছোট ছোট সব গেছে। আগে সব বড় বড় গাছ ছিল, নতুন করে ঝাউ গাছ লাগিয়েছে। টান না। এই হলো সূর্য ডোবার জাস্ট কিছুক্ষণ আগে পুরো সি বিচ উইথ মাই সুইট সাফারি। হে হ্যালো ম্যাডাম, ম্যাডামের মুখ দেখা যাচ্ছে না, দাঁড়াও। জন্য না বাবু, বাবা, এ টি 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 টি। কিরম লাগছে তোমার একটুখানি বলো। একটা ঘন্টাও অসাধারণ লাগে। তো আমি খুব লাকি কি আমার কাছে এরকম একটা সি বিচ আর অ্যাটমসফিয়ার আছে, এদিকে বে অফ বেঙ্গল পুরোটাই। তো এটাই বলার, আর অন্য কিছু নয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা
ফলো করে রাখুন যাতে এরকম ভিডিও আরো পাওয়া যায়। ছেলেটা কি করছে তুমি একবার তাকাও। এই যে ছেলে এখানে এতদিন পরে পেয়ে পাগল করে দিচ্ছে। তো এই একটা টাইম ছিল যখন আমি এখানে প্রচুর আসতাম, তো তারপরে আর আসা হয় না। এখানে আমি রাতেও থেকেছি, রাত্রেবেলায় অসম্ভব এই বীজটা পুরো কাঁকড়া ভর্তি হয়ে যায়, আর মানে পূর্ণিমার রাতে দূর থেকে মনে হয় যেন পুরো লাল এক গাদা কাঁকড়া, মানে বীজটা পুরো লাল কাঁকড়াতে পুরো ভরে থাকে একদম। মানে যখন রাত্রেবেলা লাইটটা আরও পড়ে তো তখন মানে দেখলে মনে হবে যেন পুরো বিচের ওপরে লাল কোনো একটা চাদর ঢাকা হয়ে আছে। একটা কিছু বসে আছে, সেটাকে বলছে সারস। আর বাবু এই যে আমার কোলের মধ্যে উঠে গেছে। তো দুর্ভাগ্যের হচ্ছে যদি আমার কোনোদিনও ইউটিউব করে পয়সা হয় আর কেনার অকাত হয়, তো সব থেকে ভালো করে একটুখানি সেট আপ করার ইচ্ছে আছে, এবং এটা ড্রোন দিয়ে শট নেওয়ার ইচ্ছে আছে। জানি না কোনোদিনও স্বপ্ন সত্যি হবে কি না, একটুখানি সাপোর্ট করে দিও, তাহলে আরও ভালোভাবে ব্লগটা নিয়ে আসা যাবে। নদীর অনেক কাছে, ওই দেখো ওই পাখিগুলোকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমার ফোনের ক্যামেরাটা আসলে অতটাও ভালো না। বাবা জুতো পরে থাক। এখানে দাঁড়া, জলটা আসবে, দাঁড়া, এই শটটা নেবো, পা ধুয়ে দিয়ে যাবে। সে তোমার কাছে চলে যাবে, সে তোমার কাছে যাবে, সে আমার কাছে ভরসা পাচ্ছে না, আমাকে ভরসা পাচ্ছে না। আমার দিকে দেখ কি বলছো বলো, বাবু ভয় পেয়ে গেছে আমাদের সঙ্গে। প্রত্যেকবার জলের ঢেউ এসে পা গুলো ছুঁয়ে যাচ্ছে, আর মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছে। ওর শঙ্খ দরকার, এখনো পা দিয়ে শঙ্খ খুঁজছে, ভালো কোনো শঙ্খ নেই। আর কিছুক্ষণের মধ্যে ফিরে যাব, তো যাওয়ার সময় কিছুটা দেখাবো তোমাদের যতটা সম্ভব হয় আর কি। আসলে বাবু থাকার জন্য বেশিক্ষণ ক্যামেরা করা যাচ্ছে না, এটাই ব্যাপার। যেটুকু করার বিচের মধ্যেই করলাম। এটাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও আমাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে ফিরে যেতে হবে, সূর্যের আলো প্রায় পড়ে এসছে। বাবা ওই যে দূরে আমাদের গাড়ি। এক ধরনের পোকা যেগুলো এই ডিজাইনগুলো বানায়, কত নিখুঁত ডিজাইন। সারা সি বিচ জুড়ে এরকম দেখতে। থেকে আছিস রে ঘরতে। মোটামুটি সন্ধ্যের সময়টা 1-2 ঘন্টা হাঁটলে অসাধারণ লাগে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই আমার কাছে আপাতত। বাবু ওই ঝিনুক দেখাও, তুমি কোন ঝিনুকটা কুড়িয়েছো? বাবু ঝিনুক কুড়াচ্ছে। আর সমুদ্র আর বালির বীজ পেয়েছে মানুষ, এরকম কীর্তন করতে পারে বাপের জন্মে আমার ধারণা ছিল না ভাই। মুখ হাত মানে কি বলবো, আর কিছু বলার নেই। আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে, দেখাইছে দৃশ্যটা। ছেলেগুলো এখনো ওই দূরে খেলছে, আর এদিকে কুরকুরে পার্টি চলছে। মানুষে বালি ফালি কেটে ক্লান্ত হয়ে গেছে, তাই এখন আবার খাবার খাচ্ছে। এর মানে খাওয়া দাওয়া করে গায়ে শক্তি হলে তারপরে আবার করবো। ও মাঝে মাঝে ভাবি এই সূর্যদেবকে আমার দাদুও দেখেছে, তার দাদুও দেখেছে, তার দাদুও দেখেছে, আর আমিও দেখছি। কত কিছু হয়ে গেল, কিন্তু এনার কোনো ফারাক পড়ে না। ইনি সকালে ওঠে আর সন্ধ্যাবেলায় ডুবে। আর এই যে সমুদ্র, এর কাছে আমি বারবার ফিরে ফিরে আসি। লাইফে কি না হয়ে গেল, তবু আমি বারবার ফিরে ফিরে এখানেই আসি। আর এর মুখটা দেখো, ঠিক মনে হচ্ছে যেন নবম আশ্চর্য হিসেবে কয়েকদিন পরে স্বীকৃতি দেবে। আবার বাবু মাঝে মাঝে থেকে তার মাকে নিজেও খায়, আবার বেশি হলে তার মাকেও খাওয়ায়। এরম পীড়িতের কারণ ঠিক বুঝলাম না,
নির্ঘাত কোনো একটা কারণ আছে, নাহলে ও এত ভদ্রতা লোকের প্রতি দেখায় না, সচরাচর দেখতে পাওয়া যায় না। বাবু আজকে তার মুখ দেখাচ্ছে না ব্লগে, সে বেশি তার পেছন দেখাচ্ছে, কারণ সে হনুমান টুপি পরে আছে। জাম্বুয়ান, কিংকং, কিংকং বলতে সাড়া দিল। সূর্য সূর্য পৃথিবীটাকে খুব ভালোবাসে, কারণ সূর্য ভালোবাসে কিনা আমি জানি না ভাই, কিন্তু এর মাথা যে খারাপ হয়ে গেছে সেটা বুঝলাম। লোকে পরিবেশে এসে লোকে জানি মন ভালো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমার বইয়ের তার কেটে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ তার কেটে গেছে। এখন সব উল্টো পাল্টা ভুং চাং বকছে, ঠিক আছে, তার কোনো মানে নেই। হ্যাঁ, এত ব্রেকআপ হচ্ছে, এরকম ভাবে কেউ ভালোবাসতে পারে নাকি কাউকে? বলছে এরকম ভাবে কেউ ভালোবাসতে পারে না, মানে ভালোবাসার আর কোনো লেভেল নেই ভাই, ভালোবাসার সীমা পরিসীমা নেই। সূর্য চাঁদ পৃথিবী টপকিয়ে এবার মঙ্গলে চলে যাবে, এটাই বাকি আছে শুধু এখন। এ টিং 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 টিং।
এটা দেখবে যে লালটা ব্লিপ করে। আচ্ছা, তোমার ক্যামেরাতে এটা বলে দিলে আমার তাহলে এটা মনে থাকবে না। আমি তো তোমার ফোনটা ইউজ করিনি, আমি এত সুন্দর করে শটগুলো নিলাম। দোকানটাকে ফোকাস করো। ফুচকা ফুচকা, আমার নজর ঠিক পড়েছে, কাকুর দিকে ফোকাস করো। পেয়েছি খুঁজে নাও। কি খাবে না? খাবো তো অবশ্যই। তাহলে বসে আছো কেন? আরে ছেলেটা তো, চলো চলো ফুচকা খাবো, চলো। চলো। তুমি ওখান থেকে নজরটা পড়েছে, ও বলছে সাইড কেন করছে পুরো। বাবু 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 বাবু, উফ। হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভালো ফুটেজটা নিতে চাইলাম কিন্তু নিতে পারলাম না। এখন আর কি করবো, বাবু একটু জ্বালাচ্ছিল তাই দাঁড়িয়ে যেতে হলো। আমি বলছি কিন্তু যাইনি, আমার শেষ হয়নি বলে তাই যাইনি। এখন আর লোকজন কম যায় না, যায় ওই যে বাবুরা বড় দোকান বাবা এটা রাস্তা ইয়ার কি মেরো হয়নি ঠিক আছে। কি মজা পেয়েছে হাঁটতে। বন্ধ করো বেশ ঝাল ঝাল করে। সি বিচ থেকে বেরিয়ে মন খারাপ। একটা ভিডিও তো ক্যামেরা চালু করা হয়নি দেখলাম, চলে এসে দেখছি ক্যামেরা চালু করা হয়নি। বাহ, এর থেকে বাজে জিনিস আর কি হতে পারে। টোটোটা দেখ, টোটোটা পেছনেও লোক নিয়ে যাচ্ছে। একেই বলে টোটো না টেকার বোঝা যায়। একেই বলে গ্রাম বাংলা। টোটো না টেকার বোঝা যায়, যে টেকার গুলো পেছনে জানো গাড়িতে টেকার থেকে বাস সবই শুরু হয়ে যায়, একটা শুধু চাকা পেলেই হলো, সেটা অটোমেটিক চলবে। হ্যাঁ দাও, যা ইচ্ছে তুমি তাই দাও। তুমি যা যা দিতে চাও দিয়ে দাও, আমরা সব খাবো। সর্বভুক্ত না অনেকে অনেকে চায়নি না তাই কারণে। ধন্যবাদ। আর গন্ধ অনেকে নেন, ঠিক আছে, আমরা তো খাই। আমরা ধনে পাতা, কচু পাতা, ঝাল দেবে, যে কোনো পাতা, ঝাল ওইসব ওই চানাচুর দেবে না, এগুলো দেবে না। হ্যাঁ ওই চানাচুর ভাবতে দেন। বাদাম দিয়ে দিয়েছো? তোমাদের হ্যাঁ বাদাম দিয়েছো? বাদামটা তোমাকে দেবে না। বাদাম দিতে হলে স্পেশাল দিতে হবে। না না দেবে না। দাওয়ার দরকার নেই। এদিকে আসো। যা যা, লঙ্কা দিয়ে নাকি ফুচকা খাবে। কেস দেখো। দুপুরে কি খেয়েছিস? দুপুরে মাংস দিয়ে ভাত। কি কি মাংস? কি কি মাংস? আমি তো খেয়েছি মুরগি মাংস, আর তুমি খেয়েছো হাঁস মাংস। মানে দুজনেই খেয়েছি, মানে হাঁস তো আমি খাই না। ছে ছে ছে, তারপরে আবার ফুচকা। অনেকে হবে। অসাধারণ। পারছে না তাই মাঝে মাঝে দেখছে আর বলছে কি করছে কি এরা। এত জ্বালাচ্ছিল তাই এখানটাতে দাঁড়ালাম একটু। কষ্ট করে কিছু করলে সেটা মার যায় না, তো অনেক কষ্ট করে যেটা ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা পাইনি, কিন্তু সেটা পেয়েছি। ফুটেজটা আছে, অবশ্যই শেয়ার করছি। থ্যাংক ইউ। ও ফুচকা, আলুতে লবণ না? লবণ, লবণ খেকো। যত বড় লোকই তুমি হও, বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে তোমাকে ফুচকা খাওয়ার সময়। একটা অসুস্থ গাছ আছে এখানে দাঁড়িয়ে নাকি, এই যে আমার পেছনে, এখানে নাকি খুব জাগ্রত ঠাকুর থাকে। তো সবাই নাকি যেখানে দাঁড়িয়ে যা চায় তাই পায়। তো যাই হোক, আমিও চাইলাম যদি পাই এখানে অবশ্যই আসবো। দেখে নাও তোমরা। এখানে আমি একজন দোকানদার, এখানে এসে সাইড খুলে আমি বেরোই। এখানটা এখানে ডেলি এসে বেচাকেনা করে বেরো? হ্যাঁ। এখান থেকেই তোমার সাইট খোলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফেরতটা নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক পুরনো গাছ, দেখেছো কত মোটা। অনেক পুরনো গাছ। বাহ, এই ছাগলটাকে বেশ একটা কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু এ তো নেমেই গেল। কেটে পৌঁছে ছাগল আদা বাটা। সেও ভিডিও করছে দেখে লজ্জায় পা নামিয়ে নিল। গ্রামের ছাগলগুলো অত্যন্ত ভদ্র, ম্যানার্স আছে, ম্যানার্স আছে, সহবোধ জ্ঞান, সহবোধ। কি কি আর নেওয়া সম্ভব হলো না, প্রচন্ড বাওয়াল দিচ্ছে বাবু। তো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দেখার জন্য। দেখিয়ে নাও। এই যে গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা। এই বেরোনো হবে এখন ফের ব্যাক টু প্যাভিলিয়ন, পাথর প্রতিমা। কালকেরও অনেক কাজ আছে, অনেক মজা তো হলোই, বাট একদিনে বেশি রেস্ট নেওয়াটা ঠিক না, তাহলে আর কাজের এনার্জি থাকে না। কালকে আবার কোর্টের কাজ আছে, ফিরতে হবে আমাকে। মোটামুটি 8:30টার নৌকো আছে, ফিরছি। আজকের দোকানে কতটুকু বসতে পারবো জানি না। চলো বাড়ি যাওয়া যাক।